অন্ধকার নিয়ে একটি ভয়ের গল্প শোনা যাক, চলো। অন্ধকারে ঢাকা ছিল পুরো গ্রাম। বিদ্যুৎ চলে গেছে সন্ধ্যার পর থেকেই। চারপাশে শুধু কুয়াশা আর চাদর। বাতাসে শিশিরের মতো আওয়াজ উঠছিল। রাত তখন প্রায় 12টা। হঠাৎ দূরের শ্মশান দিক থেকে কুকুরেরা একসাথে ডাকতে শুরু করলো। তাদের চোখ লাল টকটকে। গ্রামের লোকেরা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকলো। একজন বৃদ্ধ বললেন, আজ কিছু অশুভ নামছে। ঠিক সেই মুহূর্তে ভাঙা মন্দির থেকে শঙ্খ বাজলো। কিন্তু মন্দির বহু বছর আগেই পরিত্যক্ত। শঙ্খের পর শোনা গেল পদশব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে কারো ভারী পা। গ্রাম প্রধান সাহস করে বাইরে বেরোলেন, হাতে জ্বলন্ত মশাল। কুয়াশার মধ্যে এক বিশাল ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের চেয়ে অন্তত 3 গুণ বড়। তার চোখ যেন জ্বলন্ত কয়লার মতো। মশালের আলোতেও মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎ সেই ছায়া গর্জে উঠল, চারদিক কেঁপে উঠল শব্দে। সে কি প্রচন্ড তীব্র শব্দ! শিশুরা কাঁদতে শুরু করলো ঘরের ভিতরে। কেউ কেউ দরজা বন্ধ করে মাথার জল ঢাললো। গ্রামের জ্যোষ্ঠীমশাই ফিস ফিস করে বলল, সবাই মন্ত্র পড়ো। এমনকি সে নিজেও মন্ত্র পড়তে লাগলেন। ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগলো গ্রামের ভিতর। মশাল হঠাৎই নিভে গেল। অন্ধকার আরো ঘন হয়ে উঠল। গ্রামের মাটিতে পড়ল এক লম্বা ঠান্ডা শ্বাসের শব্দ। তারপর কানে এলো পায়ের নখ মাটিতে ঘষার শব্দ। লোকজন চিৎকার করে উঠল, ওটা মানুষ নয়। ঠিক তখনই বজ্রপাত হলো আকাশে। আলোর ঝলকে এক মুহূর্তের জন্য মুখ দেখা গেল। শুকনো ছেঁড়া চামড়ার ফাঁপা চোখের গর্ত। মাথার খুলি যেন অর্ধেক ভাঙা। সবাই ভয়ে দরজা জানালা বন্ধ করে ফেললো, কিন্তু ছায়াটা থামলো না। পুরো গ্রাম জুড়ে গর্জন ভেসে এলো, আমি ফিরে এসেছি। সঙ্গে সঙ্গে সব কুকুর চুপ হয়ে গেল, আর বাতাস থেমে গেল, যেন সব নিস্তব্ধ। রাত ভোর হলো, কিন্তু কেউ সাহস করে ঘর থেকে আর বের হতে পারেনি। এই ভয়ঙ্কর গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবে। এরকম গল্প আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।